হ্যালো বন্ধুরা, এই দেখো বিছানাটা পাতবো বলে তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো বিছানাটা পাতার জন্য রেডি করছিলাম। মনটা তো ভালো ছিল না একদমই, এখনও পর্যন্ত ভয়েস ওভার দিচ্ছি, সত্যি এখনও খুব একটা ভালো নেই মনটা। ওই যে কালকে বড় শরীর খারাপ হয়েছিল, সত্যি কথা মানে একদমই ভালো লাগছিল না। কেমন লাগে সেটা হয়তো মানে যে মানুষের হয় আর তার পরিপ্রেক্ষিতে যে থাকে তা বোঝাই যায়। তো এত বুকে ব্যথা করছিল না, সত্যি কথা ছটফট করছিল যখন, তখন মনে হচ্ছিল যে ওকে নিয়ে মানে সত্যি কথা আমি ডাক্তার কাছে কোথায় যাব, কি বৃত্তান্ত। যাই হোক, ও যায়নি, ও হচ্ছে বাড়িই ছিল জোর করে এক প্রকার। তো তারপরে দেখো সারাদিন না মানে সকালবেলা ঘুম থেকে উঠেই মন ভালো নেই, মার্কেটেও বেরোয়নি যেহেতু বুকে ব্যথা। তারপরে হচ্ছে এটা ওষুধ খাওয়া ওটা ওষুধ খাওয়া, ঠান্ডাতে কি হয়েছে পরে সেটা বোঝা গেল, কারণ হচ্ছে কাশি ওষুধ ঠান্ডার ওষুধ খেয়ে আস্তে আস্তে কমেছে। তো কিচ্ছু ভালো লাগছিল না সত্যি কথা। সকালবেলা থেকে আমি মানে ওকে হচ্ছে ডাল ভাত রান্না করে দিয়েছি, তারপরে হচ্ছে আর আলু পেঁপে সেদ্ধ দিয়ে ভাত দিয়েছি। তারপর আমি বলছিলাম আজকে আর কিছু রাঁধবো না, আমার ভালো লাগছে না। সত্যি কথা আমি 12টা পর্যন্ত প্রায় রাঁধিনি। শাশুড়ির কাল একাদশী ছিল, উনি আজকে নিরামিষ খাবে বলেছিল। উনি মাছ খাই না প্রথম কথা একাদশীর পরের দিন। তো আমি পটল 4-5টা পটল কেটে রেখেছিলাম আর বেগুন ভাজা আর ডাল ভেবেছিলাম ওনাকে মানে দেবো, পরে করব। সেটা 12টা উনি 1টার দিকে 1:30টার দিকে খায়, তখন করলে হয়ে যাবে। আমি কিচ্ছু করছিলাম না সত্যি কথা, রীতিমতো চুপচাপ বসেছিলাম এক প্রকার। আর বারবার হয়তো বরকে সেকেন্ডে সেকেন্ডে জিজ্ঞেস করছিলাম, তোমার ব্যথা কমেছে, তোমার ব্যথা কমেছে? তো কখনো বলছিল কমেছে, একটু কমেছে, একটু কমেছে, একটু কমেনি, এরকম করেই চলছিল। তো যাই হোক, তারপরে বেলা যখন 12টা বাজে তখন এক মাছালা আসে। তো মাছালা এসে উম, উম, সে মাছালাটা খুবই ভালো সত্যি কথা। ওই লোকটা মাছালা সবজিওয়ালা যাই বলো, এই কিছুদিন মানে 1 বছরের মধ্যে আমাকে এত ভালো করে লোকজন খোঁজে। সব থেকে রিসেন্ট একটা ঘটনা, যাই হোক কালকেরই ঘটনা। একটা লোক এসে বৌমা বৌমা বলে এত জোরে জোরে চিল্লাচ্ছিল না, আমার মানে আমি ভয় পেয়ে গেছি রীতিমতো। তো তখন বলছে যে একটা মেয়ে দেখো, প্রথমে আমার শাশুড়ি বলছে সবজি তো নেবে না, বলছে সবজির জন্য না এমনি ডাকছি। এরকমভাবে কে ডাকবে বলো, সবজি আলাদা আবার। যাই হোক, ওই লোক ডেকে একটা ফটো দেখায়, ফটোটা দেখিয়ে বলে কি তোমার মতো দেখতে, দেখো আমি বৌমা বানাবো, তো দেখো না তোমার মতোই তো লম্বা ঠম্বা, তোমার মতো দেখতে। সত্যি মেয়েটাকে আমার মতোই দেখতে, অনেকটা অনেকটা দেখতে আমার মতো। তো ওনার একটাই ছেলে, কোনো ভাই নেই, মানে আর কোনো ছেলে আর বা কোনো মেয়ে নেই। তো তার জন্য উনি আমাকে ওনার মানে আর আমার মতোই দেখতে মেয়েটাকে, তো বউ মানতে চায় সেই ওনার ছেলের এক ছেলের জন্য। ভালো মেয়ে, একটু দেখতেও ভালো চায় আবার ভালো। তো আমি বললাম ভালোই মেয়েটা দেখতে, সত্যি মেয়েটা ভালোই দেখতে ছিল, কিন্তু মেয়েটার কপালটা একটু বড়, আমার কপালটা তো কতটা বড় নয়। আর একই রকম মানুষ হয় না, তবে ওনারা আমাকে বৌমা হিসাবে মানে আমার মতো দেখতে এটা বলেছে, বেশ ভালো লাগছে। তো মাছালা, এবার চলো মাছালার কথা বলি। তো জোর করে এক প্রকার ভালো মাছ হলে উনি নিয়ে আসে, আর ফোন নাম্বারও আছে, কারণ আমি তো মানে প্রত্যেক দিন আমার বর বাজারে যেতে পারে না, ওনাকে ফোন করলে মাছ নিয়ে আসে। তো তারপরে ট্যাংরা মাছ জোর করে দিয়ে গেছে। তো ভাবলাম বর খাবে কি দিয়ে, সত্যি কথা সব কিছু তো আবার ডাল তো খেতেও চায় না। তো তারপরে আমি ট্যাংরা মাছটাকে বেগুন দিয়ে রান্না করলাম। প্রথমে শাশুড়ি রান্নাটা করলাম, তারপর বেগুন দিয়ে রান্না করেছি মাছটা। যাই হোক, মাছ দিয়ে বেগুন দিয়ে ভাতটা পুরো খেয়েছিল। তারপরে পয়লা বৈশাখ দেখো, মঙ্গলবারে ভগবানের কাছে বলছি ইংরেজি বছরটা শুরু হয়েছে না, শুধু আর ভাল লাগে না। বরের শরীর খারাপ দিয়ে শুরু হয়েছে, দেখো আবার শরীর খারাপ হলো। সে একটুখানি হোক আধটুখানি হোক, শরীর খারাপ হলে ভালো একদমই লাগে না, সত্যি কথা বলছি একদম ভালো লাগে না। তো তারপরে আমি বললাম মঙ্গলবার পয়লা বৈশাখ, চলো ভালো তো করতে হবে জীবনে, ঠিক ভালো হবেই। যদি ভালো ভাবো তাহলে ভালো হবে, আর ভগবান আছে বিশ্বাস করি ওই যে। তো তারপরে ঘর ঝাড়ার কথা মনে পড়লো, যেহেতু বুধবার আবার শনিবার পড়বে আর শুক্রবার, আর তারপরেও বর আজকে বাড়ি আছে, তার জন্য ঘর ঝেড়েছি, বাদবাকি সব পরিষ্কার করা, জামা কাপড় কাচা সব করেছি সব। ওই বেলা 12টা থেকে শুরু করে 1 সেকেন্ডের জন্য আমি বসিনি, তার মধ্যে শুধুমাত্র 5 মিনিটের জন্য বা 7 মিনিট 8 মিনিটের জন্য এই শর্টস ভিডিও কয়েকটা করেছি, যেটা আমি প্রত্যেকদিন 2:30-এর সময় করি। তো তোমরা যারা আমায় ভালোবাসো, যারা আমায় ভিডিও দেখো, তারা অবশ্যই 2:30-এর সময় আর রাত 10:30টার সময় আমি ভিডিও আপলোড করার চেষ্টা করি শর্টস, তোমরা দেখো। তো যাই হোক,
শর্টস। আর বাদবাকি তোমার এক সময় 1 সেকেন্ডের জন্য। ও আর ছেলেকে খেতে দিয়েছি, নিজে খেয়েছি, আর বরকে খেতে দিয়েছি। তার মধ্যে ঘর মোছা, তারপরে হচ্ছে ঘর ঝাড়া, বারান্দা পরিষ্কার করা, যতখানি পারা যায়, জানলা থেকে শুরু করে, মানে এখন আমি ভয়েস ওভারে আমার হাতটা জ্বালা করছে, অনেক জামা কাপড় কেচেছি, যতটা পেরেছি মোটামুটি পুরোটাই করেছি। যখন আমি বাথরুম থেকে বেরোই, সত্যি কথা 7টা 15 বাজে। আর ঘরে এসেও দেখো আমি বসিনি, কারণ এই বিছানাটা পাততে হবে আমার ছেলে ওঠার আগে, কারণ ছেলে উঠলে ওকে সময় দিতে হবে। আর সবথেকে বড় কথা, আমি মাঝে মাঝেই মানে বিকালে স্নান করি, কারণ আমার ছেলেকে আমি 1 সেকেন্ডের জন্য কাঁদাতে চাই না। সত্যি কথা, খুব কম, মানে এখন তো ছোট বাচ্চা চিল্লায়, জেদের কারণে কাঁদে, তাছাড়া এই যে মারধর বা কোনো কিছু আমি সত্যি করতে চাই না। হয়তো জোরে চিল্লে বকা দিই, কিন্তু মারটা না খুব একটা দিয়ে উঠতে পারি না, আর দিতেও চাই না। তো ঘুম থেকে উঠলেই কাঁদবে আর মাকে খুঁজবে সবার প্রথমে। তার জন্য আমি তাড়াতাড়ি সেকেন্ডের জন্য আমি সিঁদুরটাও পরিনি, বিছানার চাদরটা বসেছি। আর এই বিছানার চাদরটা পাড়তে গিয়েও না অনেকটা কষ্ট হয়, কারণ 2 সাইডই ব্লক করা, খাটের পরে উঠেই চাদরটা পাড়তে হয়, অনেকটা সময় লাগে। আর সুন্দর করে চাদর পাতলে বিছানাটা দেখতে কি ভালো লাগে, তার জন্য সুন্দর করে পাতার চেষ্টা করছি। আর চারিদিক দিয়ে যদি ভালো করে গুজে না দিই, তাহলে আমার ছেলে সেকেন্ডের মধ্যেই চাদর কালকেই নামিয়ে ফেলবে। যদিও এত গুজে সুন্দর করার পরেও সে নামিয়েই ফেলে, তো তার জন্য আমি বকি না। তো যাই হোক, এখন আমার বর মোটামুটি ঠিক আছে, বুকে ব্যথা কমে গেছে, অনেক কাশির ওষুধ, ঠান্ডার ওষুধ এনেছে। তো ঠাকুরকে বলি, তো ভগবান দয়া করো ঠাকুর, আমার বর, আমার সন্তান, আমার আপনজন, আমার মা বাবাকে সুস্থ রাখো। তো একটা সময় সত্যি কথা কন্ট্রিবিউশন খুব কম ছিল সংসারে। আমার বরের সত্যি কথা ছেলের দুধ বাকি সব কিছু দেওয়া হয়তো আর পারতো না, আজও শুনি সে কথা, এই রিসেন্ট শুনলাম। সত্যি কথা খুব কষ্ট হয় একটা মেয়ের জন্য এটা শোনাটা, যে আমার বরের কন্ট্রিবিউশনটা খুবই অল্প ছিল। হ্যাঁ, পিছনে শুনেছি, এই নিয়ে অনেক বলাবলিও হয়েছে। তো এখন দেখো, এখন আমার বর বলবো না আমি অনেক ইনকাম করে, তবে যেটুকু ইনকাম করে সেটুকুতে আমি অনেক হ্যাপি। ঠাকুরকে বলি থেমে গেলে তো হেরে গেলে, আমি সত্যি কথা হেরে যেতে চাই না। আমি আমি অনেক ভালো আছি, আমি অনেক 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 ভালো আছি, সত্যি কথা বলছি, অনেক ভালো আছি। শুধু ভগবানকে একটাই জিনিস, আমার দয়া করে আমার আপনজনগুলোকে সুস্থ রাখো, যাতে আমার চিন্তা না করতে হয়। এই যে আমার বরের শরীর খারাপ, এরকম কিছু করো না ঠাকুর, তোমার কাছে অনুরোধ, যাতে আমাদের চিন্তায় পড়তে হয়। আমার ওই ছোট্ট শিশুটা যখন আমার বরের শরীর খারাপ, তখন বলছে বাবা আমি আছি তো, বাবা আমি আছি তো। ওকে তো শিখিয়ে দিতে হয়নি, যখন আমারও শরীর খারাপ হয় তখনও বলে আমি আছি তো। ওগুলো তো ওকে শিখিয়ে দিই না, অনেক মানে ম্যাচিওর হয়ে গেছে এইটুকু বয়সে। খেলা করতে চায় বাবার সাথে, সেটাও খেলা করতে পারে না, লাফালাফি করতে চায় সেটাও করতে পারে না শরীর খারাপ হলে, ওরও মন খারাপ করে। যাই হোক, দেখো কি সুন্দর লাগছে না? তো চলো টাটা।